ওকে, তো আমরা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমাদের দেখুন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে যে ব্যাকগ্রাউন্ডের কালার, যে ব্যাকগ্রাউন্ডের অবস্থান যেখানে, তার অবস্থান তত উপরে, যার অবস্থান যত উপরে সে তত উপরে থাকবে, যার অবস্থান যত নিচে সে তত নিচে থাকবে। এই ধারাবাহিকতায় মূলত দেখুন, এই ধারাবাহিকতায় আমি যদি লক্ষ্য করি, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটার নিলাম আমরা, এই ব্যাকগ্রাউন্ডটা সবার উপরে। এখন যদি আমি একে নিচের দিকে দিতে চাই, ওই লেখাগুলো উপরে নিয়ে আসতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে কান ধরে কিভাবে, মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে টান দিয়ে ধরে যদি একদম নিচের দিকে ছেড়ে দেই, নিচের দিকে যদি ছেড়ে দেই, তাহলে দেখবেন এটা কি হয়ে গেছে, এটা নিচে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা নিচের দিকে চলে যাচ্ছে, আর উপরের দিকে লেখাগুলো চলে আসছে। কিন্তু কথা হলো লেখাগুলো তো কি হচ্ছে, লেখাগুলো দেখুন কালো এবং ব্যাকগ্রাউন্ডটা কালো, এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এখন যদি আমি লেখাগুলো একটু কালার পরিবর্তন করতে চাই, তাহলে লেখাগুলোর উপর ডাবল ক্লিক করার পর আমি লেখাগুলো কালার একটু পরিবর্তন করে দিই, ইয়েলো কালার করে দিই সাপোজ বোঝানোর জন্য, যাতে করে বোঝা যায়। আমরা একটু আরো ডিপ করে দিই, এটা করে দিলাম, ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে হয়ে গেল। তেমনি ভাবে ভিডিও, এটাতে ডাবল ক্লিক করবো, এই কালারটা পরিবর্তন করে দিতেছি, এই লেখার উপরে ক্লিক করার পর আই ড্রপ হয়ে গেল, আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ওই কালারটা চলে আসলো, ওকেতে ক্লিক করলাম। যদি এই প্রসেসটা বুঝতে না পারেন আবার বুঝিয়ে দিই, সাপোজ এই এডিটিং কথাটা আমি কালারটা পরিবর্তন করব এই লেখার কালার অনুযায়ী, তাহলে মূলত এডিটিং এর লেয়ার উপর ডাবল ক্লিক করার পর, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমার কি হয়ে গেছে, উপরে সিলেক্ট হয়ে গেছে, উপরে সিলেক্ট এই যে কালারটা রয়েছে, এই কালার উপরে যখন ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা আই ড্রপ চলে আসছে। এখন যদি আমি কোনো কালার উপর ক্লিক করি, তাহলে অটোমেটিক ভাবে এই কালারটা চলে আসলে ওকেতে ক্লিক করলে হয়ে গেল। এখন কথা হলো, আমি এটাও নিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, লেখাগুলো নিলাম, কিন্তু কথা হলো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি বেশি বোঝা যাচ্ছে, যে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখন অনেক বেশি বোঝা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সরাসরি করতে চাচ্ছি না, চাচ্ছি এটাকে লক করে রাখার জন্য, অথবা চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটু কি হালকা, একটু কি একটু ব্লার করে দেওয়ার জন্য, একটু ঝাপসা করে দেওয়ার জন্য, এরকম যদি কোনো একটু হালকা ঝাপসা করে দিতে চাই, তাহলে মধ্যে যেটা করতে হবে, আমি ওই যে ব্যাকগ্রাউন্ডটাতে সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে দেখুন অপাসিটি নামক একটা অপশন রয়েছে, এই অপাসিটিতে ক্লিক করার পর যদি অপাসিটিটা একটু কমাই দিই, দেখুন যদি একটু কমাই দিই, তাহলে মূলত কি হয়ে যাচ্ছে, অপাসিটিটা একটু কম বেশি হয়ে যাচ্ছে, এবং প্রফেশনাল কথাটা ভালো করে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, এটা হয়ে আসতেছে। এবং তেমনি ভাবে যখন আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, এটার আইটা যদি অফ করে দেই, তাহলে মূলত আসতেছে না। এখন যদি আমি এখানে ক্লিক করার পর আবার একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার পিছন দিকে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, আর সামনে দিকে কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং কথাটা বোঝা যায়। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? অর্থাৎ আমাদের এইভাবে কি লেয়ার একটা নেওয়া যায় কি যায় না? আনমিট করতেছি সকলকেই, বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারছি স্যার, নেওয়া যায়। দেখুন এতক্ষণ যাবত আমরা যে কাজটা করলাম, এই কাজটা যদি আমার ফাইনালি পছন্দ হয়, আমরা কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে এখনো, অর্থাৎ ছবিতে শুধুমাত্র আছে, ছবির উপর অনেকগুলো কাজ আছে। আমরা একটা রেডিমেড ছবি নিলাম, এরপরে যদি আমরা কোনো একটা ছবি পরিবর্তন করতে চাই, আমার নিজে যদি একটা ছবি নিতে চাই, কোন একটা পেন টুল ব্যবহার করতে চাই, কোন একটা শেপ বিল্ডার টুল ব্যবহার করতে চাই, কোন একটা ব্রাশ ব্যবহার করতে চাই, কোন একটা কোলন টুল ব্যবহার করতে চাই, এগুলো সবগুলো আমরা দেখাবো। কোন একটা ম্যাজিক ওয়ান টুল অথবা ম্যাজিক টুল ব্যবহার করতে চাই, কিভাবে নিব, কিভাবে ডিলিট করবো, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করবো, কিভাবে পাথ ক্রিয়েট করবো, কিভাবে মূলত ইমেজে রিটাচ করা যায়, হেয়ার মাস্কিং করা যায়, প্রত্যেকটা বিষয় ধীরে ধীরে আসবে। যতদূর দেখালাম এই ততদূর পর্যন্ত যদি আপনি করতে পারেন, সাপোজ আপনি চাচ্ছেন এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ হবে, কিন্তু ক্লাসটা তো পরবর্তীতে এর পরবর্তী পার্ট থেকে দেখাবো, তাই না? কিন্তু পরবর্তী পার্টে কি আবার এই প্রফেশনাল ভিডিও এডিটিং লিখবো, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো, এই ছবিটা রাখবো, নাকি এই সেম জায়গাতে আসবো? যদি আপনি চান এই ফাইলটা সেভ করে রাখতে, যে আমি পরবর্তী ক্লাসে কিংবা পরবর্তী কোনো একদিন গিয়ে সেম জায়গা থেকে আবার কাজ করতে চাই, তাহলে মূলত আপনাকে ছবিটা সেভ করে রাখতে হবে। সেভ করতে হবে, সেভ করার জন্য মূলত ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে দেখুন এখান থেকে সেভ অ্যাস নামক একটা অপশন পাবেন। এই সেভ অ্যাসে যখন আপনি ক্লিক করবেন, সেভ অ্যাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম কিছু ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস গুলোর মধ্যে এখানে দুটো অপশন, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে এত। ফাইল নেমের জায়গায় আপনি কোন একটা ফাইলের নাম দিতে পারেন, যেটা আপনি যে শুরুর দিকে দিয়েছিলেন নিউ ফাইল লেখার সময়, ওইটা যদি আপনি পরিবর্তন করে দিতে চাচ্ছেন, যে ফটোশপ ফটোশপ পার্ট 1, আপনি এটা লিখে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে কি ফাইল, কোন ফাইল সেভ করবেন, সাপোজ আপনি পরে কাজ করবেন, এখান থেকে ক্লিক করবো, দেখুন ফটোশপ পিএসডি পিডিডি অনেকগুলো ফাইল যাচ্ছেন, এখানকার মধ্যে থেকে আপনি চাচ্ছেন যে ফটোশপ পিডিএফ অথবা ফটোশপ পিএসডি, যে পিএসডি ফাইলে সিলেক্ট করে রাখবো, মানে কি এই ফাইলটা পরে আপনি এডিট করে দিতে পারবেন। আপনি পিএসডি ফাইলে সিলেক্ট করে রাখার পর আপনি যখন এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার সঙ্গে এরকম একটা ডাটা চলে আসবে, ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন যদি আপনি কাট করে দেন, কাট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে গেল, ফটোশপটা অফ হয়ে গেল। দেখুন কিন্তু কথা হলো যে ভাই
আমি তো ওটা করব না, আমার দরকার একটা আমি ফাইবারের জন্য অথবা আমার ভিডিও থাম্বনেলের জন্য একটা ছবিটা ডাউনলোড করে নেবো, সেই ছবিটা দিব। তেমনি ভাবে তখন মতো আপনি পরের সপ্তাহে আবার কি করবেন, ওই পরের দিন এসে আপনি ফটোশপের উপর ক্লিক করবেন। ফটোশপের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোশপ ফাইলটা আপনার অন হয়ে যাবে। অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পর আপনি ওইটা নিয়ে আসতে পারবেন। কিভাবে? ফটোশপটা অন হয়ে গেল, এখন যদি আপনি ফাইলে চলে যান, ফাইলে চলে যাওয়ার পর ওপেন ডিসেন্টে ক্লিক করেন, দেখুন ফটোশপ পার্ট 1 এর উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি যে জায়গাতে কাজটা ছেড়ে দিয়েছেন সেই জায়গাতে এসে আপনি আবার কাজটা করতে পারেন। দেখুন যে প্রফেশনাল আপনার যে জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে। এখন যদি আপনি এটাকে আবার ছবি হিসেবে ডাউনলোড করতে চান, তাহলে আবার ফাইলে চলে যান, সেভ অ্যাসে ক্লিক করুন। সেভ অ্যাসে ক্লিক করার পর এই যে আপনার ফাইল নেমটা ফটোশপ পার্ট 1 এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কি ফাইলে সেভ করতে চাচ্ছেন, জেপিজি নাকি জেপিইজি? আমি কি আসি? আনমিট করতেছি। আমি কি আসি? ইয়েস অর নো? তো আমরা অবশ্যই কি করব, আমাদের এই যে আমাদের যদি জেপিজি ফাইলে ডাউনলোড করতে চাই তাহলে মূলত আমাকে কি করতে হবে, আমাকে সর্বপ্রথম যে কোনো ছবি জেপিজি মোডে ডাউনলোড করতে চাইলে অর্থাৎ কোথাও আপলোড করতে চাইলে ফাইলে যেতে হবে। ফাইল থেকে সেভ অ্যাসে যাওয়ার পর মূলত আমি এখান থেকে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর জেপিজি এই যেটাতে ক্লিক করব। ক্লিক করার পর মূলত আমি কি করতে পারি, সেভে ক্লিক করতে পারি। এই মুহূর্তে বলে নেই, আমার মতো নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় হয়তো কথাগুলো শোনা যাচ্ছে না, যারা শুনতে পারবেন না এরা জন্য মন খারাপ করবে না। পরবর্তী ক্লাসে প্রয়োজনে যদি না শুনতে পারেন তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে ঠিক করে দেবো। ক্লিয়ার? অথবা আমি যখন রেকর্ডটা শুনবো, যখন রেকর্ডটা অন হয়ে যাবে তার পরবর্তী ক্লাসে আমি বুঝাই দেবো। কেউ মন খারাপ করার দরকার নেই যে ভাই এটা জায়গায় কোনো কাট করলেন কিনা, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক সমস্যার কারণে এটা হয়ে গেছে। আমরা এটা কি দেখুন, এখানে আমি কোয়ালিটি, আমার ছবির কোয়ালিটিটা কিরকম দিতে চাচ্ছি, লো, মিডিয়াম নাকি হাই নাকি ম্যাক্সিমাম। যদি অনেক বেশি ছবিটা ভালো করতে চাই তাহলে এটা আমি ম্যাক্সিমামে দিতে পারি। আর যদি না একদম মিডিয়াম লেভেল তাহলে মিডিয়াম। আর যদি লো লেভেল দিতে চাই তাহলে লো লেভেল। তো আমি যে কোনো একটা লেভেল দিতে পারি। তবে কথা হলো, আপনি সাপোজ যে সাইডে কি ভিডিওটা এই ব্যানারটা আপলোড করবেন, ওই ব্যানারটা আপলোড করার সময় যদি আপনি ম্যাক্সিমাম দিয়ে দেখবেন অনেক বেশি ভারী হয়ে যাবে, নিবে না। তাদের তো একটা সাইজ রেশিও থাকে। এই জন্য আপনি সবসময় এই লেভেলে 3 অথবা 4 লেভেলে যদি আপনি ডাউনলোড করেন, যে কোনো সাইডে নিবে তারা। আমি সাইডে দিলাম, সাইডে দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। আপনি আবার এখান থেকেও দিতে পারবেন, ম্যাক্সিমামে দিতে পারেন। 12 দিলাম, দেখুন অনেক সুন্দর বেশি ছবিটা হইলো। আপনি যত কমাবেন তত কিন্তু ছবিটা দেখবেন ব্লার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি দিলাম অনেক বড় ফাইল, ম্যাক্সিমাম লেভেল দিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সঙ্গে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি ফাইলে চলে যাই, ফাইলে চলে যাওয়ার পর যদি আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমি আমার ছবিটা দেখতে পাবো। এখানে চলে আসি, চলে আসার পর আমি ডাউনলোড ফাইলে ছবিটা ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আমার ছবিটা দেখতে পারবো। কোথায় ছবিটা গেল, ছবি কি, এই দেখুন প্রফেশনাল ভিডিও এডিটিং, আমার এই ছবিটা এখন ডাউনলোড হয়ে গেছে অ্যাজ এ জেপিইজি ইমেজ হিসেবে। তেমনি ভাবে মূলত আমি যতক্ষণ ইচ্ছা ডাউনলোড করতে পারি আমার মন মতো। তো ইনশাল্লাহ যেভাবে আমি মূলত ফটোশপের পিএস ফাইল সেভ করলাম, তেমনি ভাবে আমি পিএস ফাইল সেভ করে রাখবেন। দেন কাজ হয়ে গেলে এখান থেকে আপনি কাট করে দিবেন পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী সময় আপনি ওই সেম জায়গা থেকে আসতে পারবেন। এভাবে প্রত্যেকেই প্র্যাকটিস করুন। আগামী ক্লাসে মূলত আমরা নতুন আমার নিজের একটা ছবি আমি হয়তো জঙ্গলে উঠাইছিলাম, ওটাকে মঙ্গল করব। মানে কি, ওই জঙ্গলগুলো কেটে দিয়ে আমি সুন্দর করে ওটা সাজাবো, কিভাবে মূলত ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার পর আমি কোন টুল ব্যবহার করবো, পেন টুল কিভাবে ব্যবহার করবো, ম্যাজিক ওয়ান টুল কিভাবে ব্যবহার করবো, টুল ব্যবহার করে কিভাবে ছবিটা আমি প্রফেশনাল লেভেলের করবো, ওটা মূলত আগামী ক্লাসগুলোতে ধীরে ধীরে দেখানো হবে। যতটুকু দেখা হলো ততটুকু দিয়ে আপনারা প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, প্র্যাকটিস ছাড়া কখনো মনে থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।